আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তোজস কুকিং অ্যান্ড ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন স্টাইলে ব্রয়লার মুরগির লাল লাল কষা ঝোল রেসিপি। আজকের এই রেসিপি পুরোপুরি ফলো করলে আপনিও খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন খুবই দুর্দান্ত স্বাদের এই ব্রয়লার মুরগির রেসিপিটি। গরুর গোশ বা অন্য কোনো গোশের থেকে কিন্তু কোনো অংশে স্বাদে কম হবে না। তো এত টেস্টি একটা খাবার তৈরির জন্য আমি কি ব্যবহার করি, কি উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই 2 কেজি ব্রয়লার মুরগি আমি পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিব রসুন, আদা, মরিচ, লাল মরিচ আর জিরা বাটা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি, দিয়ে দিব কয়েকটা লাল মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মতো দিয়ে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি একটু কম তেল ব্যবহার করব। তেল কম খাওয়াই ভালো, কারণ তেলের যে দাম, তেল ছাড়াও কিন্তু অনেক সময় রান্না করে খেতে হয়। তো যাই হোক, এবারে আমি সবগুলো মশলার সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের সুবিধা মতো হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেবেন। আমি মাখাইতে মাখাইতে ভর্তা বানাই ফেলতেছি। আপনারাও যেভাবে খুশি সেভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। তো যাই হোক, মাখানো হয়ে গেছে। এবারে আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। যে কলিজাটা ছিল সেটা আমি মাখাইনি, এটি আমার ছেলের জন্য। এবারে আমি ঢেকে রেখে দিলাম। তো 20 মিনিট পর আমি চুলার জাল আগুন ধরিয়ে দিচ্ছি। আজকে আমি চুলায় রান্না করছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এই জন্য এবারে আমি আরও একটু তেল দিব। এত তেল খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তেলের দাম দিন দিন বাড়তেই থাকবে। তো দেখুন, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম কম দিবেন, সমস্যা নেই। একটু কম তেল দিয়ে রান্না করবেন। তো দেখুন আমি কত তেল দিয়েছি, 2 বারে দিয়েছি তেল। এবারে আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিব কয়েকটা লং আর এলাচ। এবারে আমি সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। মাখিয়ে রাখা মাংসটুকু আমি এবারে অল্প অল্প করে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে মাংসটা এভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এবারে আমি সব মাংসটুকু দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পর নেড়ে চেড়ে দিবেন যাতে তলায় লেগে না আসে। তো দেখুন অনেকটা পানি কিন্তু বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই পানি দিয়েই কিন্তু আপনারা গোশটি কষিয়ে নেবেন।
এবং এই পানিতেই কিন্তু গোশটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি ভালো মতো নেড়ে চেড়ে গোশটি কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, চমৎকার কালার এসেছে। কোনো পানি ব্যবহার করিনি, এজন্য তলায় একটু একটু লেগে যাচ্ছে। এজন্য একটু তাড়াতাড়ি নেড়ে দিচ্ছি, ঘন ঘন নেড়ে দিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা আবার খুলে দিলাম। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করবেন। আপনার রান্নার সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। এবারে আমি আরও একটু ঢেকে দিয়েছিলাম, আর একটু পানি বেরিয়েছে। আর কিন্তু এখন কিন্তু একটুও পানি নেই, একদমই লেগে আসছে। এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। বাকি যে বাটাটুকু ছিল ওটুকু আমি ধুয়ে দিয়ে দিয়েছি। আর বাকি আরও 1 মগ মতো পানি আমি দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু ঝোলের জন্য পানিটুকু দিলাম। এবারে নিচ থেকে লেগে গিয়েছিল, এজন্য একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর জল দিব না? না, ব্যাটারি কি দেখবো, আমি এতখানি জল দিচ্ছি। অফ করবো? হ্যাঁ। দেখুন আমার মাংসটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে মাংসটা কিছুক্ষণ পরেই উঠিয়ে নিব। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এবারে মাংসটা আমি উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমার রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।